স্ত্রী ডাক দিয়া কয়, বাহিরের মানুষ আমার স্বামীরে খুব ভালো জানতো, কিন্তু আমি ঘরের মানুষ হিসাবে স্বামীর একটা অপরাধ আছে, একটা দোষ আছে। এই দোষটা আপনারা সমাজের কেউ জানেন না, আমি ওই দোষটা জানি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার বড় ঘর মোরার বাবা জিরাইরি, ওই মহিলা ডাক দিয়া কয়, জগতের ভাইরা, আমার স্বামীর এমন একটা অন্যায় কাজ ছিল যে এই কাজটা আপনারা জানেন না, আমি জানি। একটা কথা আজকে মনে রাখবেন, একটা মানুষ যদি সারা জীবন ভালো কাজ করে, এমন একটা অন্যায় আছে যে অন্যায়ের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। আবার এমন কিছু মানুষ আছে যারা হাজার বার অন্যায় করেছে, একটা ভালো কাজের দ্বারা তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা মহিলা তার জীবনে শুধুমাত্র দিনে রাইতে জিনা করতো, জিনা। এই লোকটা সমাজে জিনাকারিনী বলে প্রমাণিত, কিন্তু এই লোকটা যখন এই রাস্তা দিয়ে হাঁটতেছে রে বাবা, দেখতেছেন একটা কুকুর কূপের ভিতরে মুখ দিয়া পানি পান করতে চায়, কিন্তু ওই পানিটা পান করতে পারতেছে না। এ আমার বন্ধু, ওই পানিটা পান করতে পারে না। ওই মহিলাটা পায়ের মোজাগুলা খুললেন, মোজাগুলা খুললা কূপের ভিতরে পানি দিয়া মোজাটা ভিজাইলেন। ওই ভিজা পানিটা, ওই মোজার পানিটা কুকুরের মুখের মধ্যে দিয়া ওই কুকুরটারে খাওয়াইলেন, ওই কুকুরটারে পান করালেন। এই মানুষটা তিনি মারা গেল। আমার নবী বলেন, এই মহিলাটা যদি তোমরা কোনো জান্নাতি দেখতে চাও, এই মহিলাটারে দেখে নাও। জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা তো জিনাকারিনী। আমার নবী বলে, তার জীবনে এমন একটা কাজ করেছিল, ওই কাজের ওসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে আল্লাহু আকবার। ঠিক এমন ভাবে আরেকটা মহিলা বিড়াল রে বাইন্দা রাখছে, না খাওয়া কষ্ট দিছে, কিন্তু বিড়ালটা কষ্ট পাইতে পাইতে বিড়ালটা মারা গেছে। আমার নবী কয়, এই মহিলাটা জাহান্নামী। ডাক দিয়া কয়, কেন? ওই এই বিড়ালটারে বাইন্দা রাখছে, ছুটায় রাখলে সে খাওয়ার সুযোগ পাইতো, না খাওয়া বিড়ালটারে মায়ের কষ্ট দিয়েছে। জীবের প্রতি যার দয়া নাই তার ঈমান নাই, এই জন্য মহিলাটা অপরাধী হয়ে গেছে। এমন ভাবে ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মানুষ দেখেছে বাহিরে সে নামাজ পড়ে, কিন্তু তার কবরের সাথে হলো। স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীর সব ভালো, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল খারাপ। জিজ্ঞাসা করা হয়, অভ্যাসটা কি? আমার স্বামী গমের ব্যবসা করত, আমার স্বামী আটার ব্যবসা করত, আমার স্বামী জবের ব্যবসা করত, আমার স্বামী খেজুরের ব্যবসা করত, কিন্তু যত ওজনের মাল আছে, ওজনের মালের মধ্যে সে পাথর মিশাইয়া মিশাইয়া বিক্রি কইরা ওজন বাড়াইয়া আমার স্বামী টাকা ইনকাম করত। এই অভ্যাসটা আমার স্বামীর বড় খারাপ ছিল। আমি এত বলা বলছি, স্বামী গো, আপনি একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কেউ যদিও আপনার চক্রান্ত না বুঝে, একজন বুঝে জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহকে ধোঁকা দিলে আপনি ধোঁকায় পড়ে যাবেন। ও বন্ধুরি, ও বন্ধুরে, এই মহিলার কথা শুই না আর বোঝার বাকি নাই। আমার সমাজে দেখবেন কিছু পুরুষ আছে জুয়া খেলে, কিছু পুরুষ আছে নেশা করে, স্ত্রী বললেও সে তা মানে না। এমন কিছু গোপন অপরাধ স্ত্রী জানে। আবার কিছু স্ত্রী আছে স্বামীর সংসারে শুধুমাত্র স্বামীরে কষ্ট দেয়, আর স্বামীর শুধুমাত্র চাপের উপরে রাখে। এখানে গেলা কেন, এখানে যাইতে পারবা না, ফোন দিল কেনা, মিস কল দিল কেনা, এখানে গেলা কেন, আইতে তো দেরি হইল কেন, অনর্থক স্বামীরে টর্চারিং করে। তাদের ব্যাপারে আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কিছু কিছু মহিলার মাথার মগজগুলা ঈগল পাখি ঠুকরায়া ঠুকরায়া খাইতেছে। আমি জিজ্ঞাসা, আল্লাহ, এই মহিলাগুলার শাস্তি কেন? আল্লাহ ডাক দিয়ে কই, বলল, এই মহিলাগুলা স্বামীরে দুনিয়াতে শুধুমাত্র চাপের উপরে রাখতো। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের মানবতার চাদর হিসেবে জড়াইয়া ধরতে হবে, একজন আরেকজনের প্রতি মানবিক হতে হবে। তাই তো আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, নিজের জন্য যা পছন্দ করবে স্ত্রীর জন্য তাই পছন্দ করবে। যেই মাত্র স্ত্রী বলল, ও সমাজের মানুষ, আমার স্বামী ওই পাথর মিশাইতো ওজন কইরা ওজন বাড়াইয়া আমার স্বামী মাল বিক্রি করত, এই জন্য তার কবরের ভিতরে সাপ এসে গেছে বোধ হয়। আমার দেশে মনে হয় এমন লোক নাই। কেমনে এমন লোক আসেনি সালের সঙ্গে পাথর মিশা? না না, এগুলা কম। এইগুলো উঠানের মধ্যে ধান লাগলে ওই ধানগুলো ভাঙালে কিছু পাথরের কণা বেছে, কিন্তু পাথর মিশায় ওজন বাড়ায় না, কিছু ধান টান থাকে, এইগুলা নাই। কিন্তু কোথায় আছে আমি কইয়া দিয়া যাই, ওই দুধের মধ্যে পানি মিশা। ঠিক না বেশি? যেই দেশে যেইটা চলে, আমার দেশের মধ্যে 5 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মাইরা দেয়। উমরের আমলে মা কইছে, জি অভাবের সংসারে দুধের লগে পানি মিশা। মেয়ে ডাক দিয়া কয়, না মা তুমি মিশাইও না, উমর যেই বেটা পাইলে তোমারে খতম কইরা ভালাইব। ওই মহিলা ডাক দিয়া কয়, মা তুমি চিন্তা কইরো না, আমি রাতে ঘরটা বন্ধ কইরা দুধের সঙ্গে পানি মিশামু, উমর দেখবে না। মেয়েটা ডাক দিয়া কয়, মা উমর যদিও না দেখে আমার আল্লাহরে তুমি ফাঁকি দিবা কেমনে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ঠিক কি না বলো? আমার দেশের ভিতরে দুধের সঙ্গে পানি মিশাই। এখন আর একটা রোগ আছে, কইতাম নি, আপেল কিনেননি? আপেল যারা বেচে, আগে আপেলটা তোলার আগে ঠুঙ্গাটা মাপ দিয়া লয়েন। ঠুঙ্গার নিচে এমন মোটা কইরা কাগজ বানাইয়া ওজন বাড়ায় এরপরে উপরে আপেল দিয়ে দেখবেন এমনি একটা বারে মানুষ দিকে আরেকটা ফসড়া। বোঝার কোন রাস্তা আছে? এই জন্য আপেল কেনার সময় কইবেন আগে মাপ দাও। আমি ব্যাগ লইছি, ডাইরেক্ট কতই তো বলা, দুনিয়ার বান্দারে ঠকাইতে পারবা, আল্লাহরে ঠকানো কি সম্ভব? দুধের সঙ্গে পানি মিশা। আবার দেখবেন মাছ বেছে না, মাছ পানি টানি লইয়া কেমনে যে কেরাটার ভিতরে পানি ফালাই উজুর বানাও, বাপরে বাপ, গরুরে খাওয়াইয়া ভিতরে মুখে বড় কইরা বড় গরু বানাইয়া যে বেছে, ইটাই তো হিটা কথা ঠিক না? আমার ডাইরেক্ট কথাই বলা। আমি যখন বলি একদল মানুষকে, হুজুর আমি বেশিক্ষণ ব্যবসাটা মন্দা করে নিয়েছেন, ব্যবসা করস না, ফ্যাট বড় করস না, গাড়মোড়া করস না, ইচ্ছা মতো 3 তলা বিল্ডিং বানাস না, কবরে জুতার বাড়ি আছে না নাই? আছে। আর আছে না নাই? কবরে গেলে একদিন কইতাম নি, চেয়ারম্যান সাহেব আছে, অসুবিধা নেই, চেয়ারম্যান সাহেবের কালকে কইব কেউ আইর হিসাব আপনার সামনে বই গান টান গাইলে কিছু কইলেন না যে চেয়ারম্যান সাহেব কইতেছে সমস্যা না, আমিও কয়ে দিই কি কইবেন। আরেকটা কথা আছে, তখন যে তাইরি সাহেব পারে তরফ আল্লাহ গা, কথা পরিষ্কার, কথা কি পরিষ্কার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কি কথা কি হাসান মিশা? যেই বেটা মন চাইছে যেই বেটা গাইছে, কথাটা সত্য না মিথ্যা? এটা গান বইলে অপব্যাখ্যা করার আগে 100 বার চিন্তা করতেইব। জানি দিদা কইছি সব করে থাকবো, আসল করের নাম কি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা বলো? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব
যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধ দালাঙ্গ। এমন একটা চেয়ার দিছ লরণ যা, যতবার থাপড়া দিছি আংটি দেওয়া লাগতেছে, আংটি বেয়া হয়ে গেছে। এইটার বাইরে বাইরে আমার হাত ব্যথা পাইতেছি, তোরা যাইসা দাওয়াতের লেগে মনে রাখিস। এমনি চেয়ার গেটাপ আছে, আমরা দুইজনের চেয়ার ফ্রি আছে, কিন্তু লড়তাম পারতেছি না, সমস্যা। আর ভাগ্য বালা যে আমি সিয়ন চাওয়ার মানুষ। একবার একটা হুজুর এত বছর ধরে ওয়াজ করেন, 16 দিন বুঝতো না যে মন দেখতেছি দিয়ে মন স্বাস্থ্য দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আমার কালা বানাইছে কেডা? আল্লাহ। এই জন্য আমি কোনো চিন্তিত না। আমার আল্লাহ যেমন রাখছে আমি এমনই থাকবো। চেয়ারম্যান সাহেব আরো 3 বার, কয়বার? আরো 3 বার সানকে চান না? কথা না সানকে চান না? এটা বানাইবো কেডা? যারা বানাইছে হেরে হইছে। আমনে কাইন্দা লাভ নাই, আমনে চেষ্টার মালিক, চেষ্টা করুন। আমনে কাইন্দা লাভ নাই। আমি এখানে ওয়াজ করতেছি, আরেকবার হিংসা করে লাভ নাই, লাভ নাই। কই জানি গেছিলাম, মাটির ভিতরে। একদিন মাটির ভিতর হবে ঘর। তোরা তো মাটি চিনছত, আমি যেটা কিনে হইল শুধু সাপ। আরে সাপ আজারে বাবা, আজারে আমি জানি কি আমি দেখতেছি। আপেলের মাপ, আপেলের মাপ বুঝি এখন আছি। আপেলের মাপ তার 10 মিনিট আগে গেছে। আপেলের মাপ লে হ্যাঁ মুরব্বী বেটা দিয়ে আসলে আসল জায়গা ধরছো। মাশাআল্লাহ, পুরাঞ্চল বাড়তে পারে, লাগতে একটু বেশি লাগে নাকি? আরে বাপটা যদি লাগতো রইয়া আটতো রইয়া লুলা হইয়া যদি গট্টার কুনার মধ্যে খেতাটা ফেস দিয়া হইর তাহে মনে করলি তোর ঘরে মক্কা মদিনা আছে। এই বুড়া বেটাকে সম্মান করো, বাপেরে বুড়া বেটা করে দমক দিও না। একবারে জিরো হিরোর দিকে জিরো হয়ে যাবে না, কথাটা ঠিক হবে। ও জিয়ানো গেছিলাম মনে হইছে বাজান আপনার লোকে মিলছি, ঠিক আছে। ছোট বাচ্চারা বসো, তোমরা বসো, তোমরা বসো, টুপি ছাড়া পিছনে দেখো না। কেউ কষ্ট দিতেছেন না? আমার কথা বলা ধরন রইলে এরকম। আমি কেমনি কিতা করতাম ভাই, তো আমার বুঝায় পাঠা যে আপনি এইটা করিন না, আজ এটা কয়ে দরবার লাগাইন না। আমি কিতা করতাম, আমি কিতা কইছি? আল্লাহ আকবার জোরে কই না রে। এই খারাপ লাগতেছে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমি কইছিলাম দুনিয়াতে উল্টা পাল্টা ব্যবসা কইরা ইচ্ছা মতো সম্পদ বানায়া 5 তালা কইরা গেছো, ব্যাংকে 30 লাখ টাকা লইয়া গেছো। বউ তোমারে কইছে এইটা কইরো না, করছো। কবরে যাওয়ার পরে জুতার বাড়ি তুমি খাইতেছো, আর ব্যাংকের টাকা দিয়া তোমার পোলা এপাসি হান আর পালসার কিনা মস্তানি করতেছি। সম্পদ রাইখার আগে একটা কথা চিন্তা করতে হবে, আমি যদি সুদের টাকা কোটি টাকা বানায়া যাই, একদিন আমি চলে যাব, আমার সন্তানটা ভোগ করে খাবে, কিন্তু সুদ খাওয়ার কারণে আমাকে কবরে শাস্তি পেতে হবে। তোমার টাকার ভাগ ছেলেরা 3 দিন পরে মিটিং বইব। আব্বার জনতা ব্যাংকে কত আছে, আব্বার ইসলামী ব্যাংকে কত আছে, আব্বার জনতা ব্যাংকে কত আছে, সোনালী ব্যাংকে কত আছে, বন্ধ ক্ষেত আছে কতলা, ঘরের মধ্যে টেহা কত আছে, সব ভাগ করে নিব। আর কবরে উনি জুতার বাড়ি খাইতেছে, ওই কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো লোক নাই, টাকার ভাগ নেওয়ার লোকের অভাব নাই। এটাই হলো আজকের ওয়াজের চরম এবং পরম বাস্তবতা। কথা বল ঠিক কিনা? তো শূদ্র খাইবার আগে আপনি ইচ্ছা মতো মারে কি করবি জানোস নি? মারে 100 টাকা দিয়া 1 বিড়া পান অথবা 10টা পান। কয়টা পান? 10টা পান, 20 টাকার সুপারি। জর্দা দরকার নাই, মুরব্বীরা দিয়ে না জর্দাটা, জর্দা খেলে হাড়ের যেহেতু ক্ষতি হয়, মারে বোঝাই কবে জাম্মা তুমি এটা খাইও না। এরপরে চুন ইত্যাদি কিনে আনবেন, আইনা আম্মারে কইবেন আম্মা নো এটা তোমার লাগে আনছি। বাস মা এটা খাইব, ভাই আমার সামনে একটা মহিলা আইব, আয়া কইব নগো আমার ফুতে পান আনছে তুমি একটু খাও, নগো আমার ফুতে পান আনছে একটু খাও। আর একটা কথা, বাপের জন্য 200 টাকা দিয়ে একটা লুঙ্গি আনবেন, দেখবেন বাপ এটা ফরো ফইরা খেন্ডা কাউরি দিয়ে দোকানে বইব, বইয়া কইব কই ও কি ও নতুন লুঙ্গি দিও, আমার ফুলা আনছে।
মানে গর্ব করে বারবার আরো দেখাইবে না গজ গজ করে মাঠটা দইতো না মাঠটা সারা বিনবো এই বাপটা কথা কোন ঠিক না বেটি রাগ করেন না আবার অনেক প্লান আছে আম্মা তোমার লাগে স্বর্ণের চেইন আনছি আর তোমার লাগে একটা স্বর্ণের চেইন বা বালাটা আনছি বা রুটি আনছি আর আরেকটা শাড়ির দাম হলো 5,000 টাকা আর তোমার নামে একটা কোরবানি দিয়ে দিব আর বাড়ির যে সামনে যে জায়গাটা আছে না এই জায়গাটা তোমার নামে দিয়ে দেবো আর তুমি মা কি চাও 10 তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাট দিয়ে দিব তার মা কফুত্রে তুই যে কিতা কইরা বানাইছো দিদি আমি তো জানি তোরই দিতে আমার শান্তি লাগে না এই হারাম টাকা দিয়া মারে ফ্ল্যাট কিনা দেওয়ার চাইতে 100 টাকা দিয়া মারে ফান কিনা দে এই হাত তুলে বল ঠিক কিনা বল তুই মারে হারাম খাওয়াইবি কেন মারে লইয়া গাছতলায় থাইকা পান খা পান আর শুটকির বার্তা দে ভাত খা এটা আমার পরিষ্কার কথা এটা আমার পরিষ্কার কথা আমরা হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাইতে চাই না হারাম টাকা দিয়ে আমরা তিনতলা বাড়ি করতে চাই না হারাম টাকা দিয়ে মা বাপকে আমরা খাওয়াইতে চাই না আমরা যা খাবো হালাল খাবো সৎ পথে 10 টাকা 10 লক্ষ টাকা ঠিক কিনা বলে তাইলে কবরে গেলে শান্তি পাইবা আমারে বলছো কবরের আযাব ওই যে শুধুমাত্র পাত্তর মিশাইছে কবর যাওয়ার আগে সাপ যাওয়ার আগে কি আর যদি আপনি নামাজ পড়া রোজা রাখিয়া হজ কইরা যাকাত কইরা মার খেদমত করে সুন্দর করে যাইতে পারেন আপনার কবরে দেওয়ার আগে আল্লাহ কইবে এই ফেরেশতা ইল্লিনের মধ্যে আমার বান্দার রূহটা আছে তাড়াতাড়ি নিয়ে কবরে নিয়ে ঢোকাই দিয়া একটু পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে সুবহানাল্লাহ এরপরে প্রেমিকে এইভাবে ঘুমায় থাকবে সুবহানাল্লাহ জোরে কইতে ভাই আমি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই কি দেখেন আপনারা আচ্ছা 10 মিনিট ওয়াজ বাড়াইলাম তাই এইভাবে যখন আমি কবরে থাকবো এইভাবে কবর থাকবো শুয়ে থাকতাম না ফেরেশতা কবরে নামবো নাইমা এই কাপড়টা এইভাবে সরাইব রূহটা দেওয়ার পরে চাওয়ার পরে মুনকার নকির সালাম দিব ইমানদার এইভাবে বয়ে থাকবো শুয়ে থাকবো ইমানদারের এমনি ওড়াই এমনি বসাইব বসানোর পরে ইমানদার এমনি কবরটা একটু হেলান দিবে দিয়া এমনি বসবে বলবে যে আমরা এসেছি আপনাকে 3টি প্রশ্ন করব এক মার রাব্বুকা ইমানদার বলবে রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে আপনি কি ধারণা করতেন তখন ইমানদার এইভাবে তাকায় বলবে ইনি তো সেই নবী যিনি আল্লাহর সাক্ষী যিনি হায়াতুন নবী যিনি আমার জান যিনি আমার ঈমান আল্লাহ বলবে এই আমার প্রেমিক ফার্স্ট ক্লাস হয়েছে তাড়াতাড়ি জান্নাতে যা একটা কাপড় দিয়ে কবরে কেমনে থাকবো চিরদিন তাড়াতাড়ি জান্নাত থেকে গিয়ে একটা বিছানা আন আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে প্রেমিকের নিচে বিছাইয়া দে প্রেমিকের নিচে বিছাইয়া দে প্রেমিকের নিচে বিছানাটা বিছাইয়া দিবে দেওয়ার পরে ইমানদার এইভাবে শুইবে শোয়ার পরে ইমানদারের ঘুম আসবে না তখন ইমানদারের ঘুম যখন আসবে না বাড়িতে যেমন এসি লাগায় ফ্যান লাগায় বাতাস লাগায় আরামের জন্য আল্লাহ বলবে এই ফেরেশতারা আমার বান্দা এইভাবে কেমনে থাকবে ডানে মাটি বামে মাটি উপর মাটি নিচে মাটি পিছনে যদিও বিছানা লাগাইছো জান্নাত থেকে ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের তলদেশ থেকে একটা রাস্তা বাইর করে দেয় যেন আমার প্রেমিকের অন্তরে একটা মহব্বতের দোলা লাগে বাতাস লাগে আরাম লাগে না শীত না গরম নাতিশীতোষ্ণের মতন প্রেম একটা সুন্দর বাতাস দিয়ে দাও একটা রাস্তা করে দিয়ে বাতাস দিবে তখন ইমানদারের অন্তরে একটু দোলা লেগে যাবে ইমানদারের অন্তরে একটু দোলা লেগে যাবে এই মাত্র দোলাটা লেগে যাবে ঠিক ওই মুহূর্তে